রাত 12টা, শ্মশান, গঙ্গার পাড় আর আমি একা। মাথায় এত কিছু চলছে যে বলে বোঝানো যাবে না। দম বন্ধ হয়ে যাচ্ছে, যেন হারিয়ে ফেলছি নিজেকে বারবার। সবার কাছে মাথা উঁচু করতে গিয়ে সবার কাছে যেন মাথা নিচু করে ফেলছি। কাল থেকে না হয় গল্প লিখি, নিজের গল্প, যেখানে কোনো দায়িত্ব থাকবে না, যেখানে কোনো চাহিদা থাকবে না। হয়তো ফিরে এসে আমার যা আছে সব কিছু হারিয়ে ফেলবো, কিন্তু এভাবে আমি বেঁচে থাকতে পারবো না, বেঁচে থাকতে পারবো না। বেঁচে থাকতে পারবো কি না পারবো, তো রাস্তায় না বেরোলে বোঝা যাবে না। দুপুর 4:40 অবশেষে আমার আর ভাইয়ের বেরোনোটা কনফার্ম হলো। অ্যাটলিস্ট বেরালাম আমরা দোকান থেকে, জিনিসপত্র যা টুকটাক ব্রাশ ট্রাশ আছে সব কিনে নিয়ে। ব্যস্ত শহর শিয়ালদা, কলকাতা, তাই না? বল বল, সময় 7টা আর লেভেল যারা ঝামেলা চলছে এখানে ভাই। তাড়াহুড়ো করে রাতে তো বেরিয়েছি, কিন্তু জেনারেলে যে এরকম চোদা খেতে হবে কে বুঝবো। আমরা আগের ট্রেনটা ধরলাম না কেন সেটা বলে ভাই, মারাত্মক গাড় ফেটে যাচ্ছে ভাই, এত ভিড়ে যাওয়া যাবে না তো। এবার নেক্সট প্ল্যান দার্জিলিং। কটা? 10টা। এখন আমাদের বসে থাকতে হবে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 10-15 মিনিট। আমরা এখনো শিয়ালদা, এবার বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে তারপর বাধ্য হয়ে ধরতে হলো দার্জিলিং মেল। 10টা 5 আমরা স্টেশনে এসে বসে আছি 6:30। 200 পার হবে তাহলে। কাল থেকে দার্জিলিং ভাই 2 ঘন্টা লেট। ঠিক আছে, বসে যেতে পারছিস তো, বাট ফাইনালি বসে যেতে পারছি, এটাই অনেক। 5:10 আমাদের যাত্রা হলো শুরু। বলছি কোনো ভাইব্রেশন হচ্ছে কি? কিসের ভাইব্রেশন ভেতরে হচ্ছে না? তারা
বৃষ্টি নামলো হয়তো, দার্জিলিং এখনো পৌঁছয়নি, রাস্তায় বেরিয়ে গিয়েছি। ভাই আমার আমরা যে কি বাকচুদি শুরু করেছি আমরা নিজেরাও জানি না, বাট মনে হচ্ছে এগুলি করা দরকার ছিল। আমরা প্রথম দেখতে দেখতে যাচ্ছি চা বাগান, পাট ক্ষেত আর আনারস বাগানটা চলে গেছে। আনারস খুঁজে পাওয়া যাচ্ছে না। আনারস ওই আনারস বাগান কোথায়, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে না। ঠিকই দাদুর ডাক চলে আসছে। বড় বড় আনারস না, ভাই আমি কনফিউজ। আমাকে 3 মাইল হাঁটতে বলছো নাকি এখানে দাঁড়িয়ে থাকতে বলছো? কারণ ট্রেন তো দাঁড়িয়ে আছে 3 মাইল হাঁটে। ঝিরি ঝিরি বৃষ্টি, ভগবানের সৃষ্টি, বড় অসত্য গাছ। একটু দাদা বলেছিল ভাই কমাচ্ছে। ভাই যে কি লেভেলের ঘুম পেয়েছে ভাই, ওই যে ভাই আমি ঘুমোতে পারছি না, এদিকে ল্যাপ খেয়ে পড়ে আছে ভাই। বাথরুমে কি হাঁটতে পারছে না। সকাল দিয়ে মুখ চুখ দেখিয়ে বসে আছি দুজনই বের করার জন্য। আমি অ্যাক্সিডেন্টের জায়গাটা কভার করতে পারলাম না। এটা হলো সেই লাইন যেখানে বড় অ্যাক্সিডেন্ট, ট্রেনটা উঠে যায় আর বহু মানুষ প্রাণ হারায়। এখন এই লাইনে কাজ চলছে, হয়তো এর জন্যই আমাদের ট্রেনটা লেট করছে। চলো আমরা পৌঁছলাম সবাই নিউ জলপাইগুড়ি। আগে অনেক যেতে হবে, তোর আবার ছুটি করছে জানোস তো। আমরা সবাই নিউ জলপাইগুড়ি, এখন আমাদের যেতে হবে বাস ধরতে। আরেকটা বলছিল 3 মাইল হাট, বলছে বাস স্টপের নাম দেখা যাবে। এটা আবার কোনো জায়গা না, ওর কিছু নাই ভাই, অদ্ভুত জায়গা একটা। আমরা নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাব দার্জিলিং। আমাদের কাজ হলো এখন অটো ধরা, নয়তো টোটো ধরা। আমাদের নেক্সট গন্তব্য হলো বাস স্টপ। পাহাড় ভাই আজকে দেখবো, কি ওই পাহাড় ধরে খানবি তো। অবশেষে দার্জিলিংয়ের বাসে উঠলাম। এখন বাজছে একটা, এখন বাজছে একটা। আমরা সবাই দার্জিলিংয়ের বাসে উঠলাম। এর আগে যা হচ্ছিল তা মোটামুটি রেকর্ড করেছি, আর যা চলছিল সেগুলি রেকর্ড করতে পারিনি। তা দেখি গিয়ে কেউ ওয়েলকাম করে কিনা। ওয়েলকাম ভাই দেখাতে হবে। ভাই স্পট করতে পছন্দ করে না, কিন্তু ওর ক্লিপটাই সবচেয়ে বেশি উঠেছে।
যাচ্ছে এবার। কুয়াশা, মেঘ। কলিজা বরফ হয়ে যাবে। ফাইনালি দার্জিলিং। উফ, অনেকটা জার্নি হয়ে গেল। একটা ছোট্ট করে হোটেল বুক করেছি, দুই ভাইয়ের জন্য হয়ে যাবে। আলমারিতে একটা কম্বল আছে ঠান্ডার জন্য। ঠান্ডা বাথরুমটা আমার ঠিক পছন্দ হয়নি ভাই। 1400 টাকা আর কত? 1400 3000 টাকা করে বলছে ভাড়া। আর মারা রাত ভাগে সব। যাই হোক, পৌঁছে তো গেলাম। আমি আর ভাই ভালো ভালো 2-3টে পোজ দেন। এখন কটা বাজে? 6:19। পায়ের নিচে আকাশকে দেখছি, সামনেও আকাশকে দেখছি, আর পেছনেও আকাশকে দেখছি। মুদ্রা কথা এই যে তোমার আকাশকে অন্য কারোর সাথে দেখছি, তোমার আকাশকে অন্য কারোর সাথে দেখছি। মুদ্রা কথা এই যে হোয়াট আ ভিউ ভাই। দুপুর বিকেলবেলা যদি ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখা যায়, ঘুম থেকে উঠে যাস ভাই, দূরে যা একটু বোঝাতে পারবো তো। পিছনে যা, পিছনে যা, পিছনে যা, যা 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 যা। যাবি তো? ভাই গায়েব। আর এখানে আছে টয় ট্রেন, সরি, আর এই মেন জিনিসটাই তো দেখানো ভুলে গেছি। এটা হলো টয় ট্রেন, সেই টয় ট্রেন যেটা দার্জিলিংয়ে আর একবার আসতে চায়। সামনে কুয়াশা। এখান থেকে এখনই 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 কেন? খাবার টাবার নিতে হবে। আরে এখনো টাইম পড়ে রয়েছে। এখন সবে কয়টা বাজে বললাম না? 6টা, 6:30। বড় বড় হয়ে যাচ্ছে। কালকে রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, আর রেকর্ডিংও করা যায়নি, ফোনও চার্জ ছিল না। তাই সকালবেলা উঠেছেও দেরি করে, সারা রাত বৃষ্টি হয়েছে। এখনও অলরেডি হয়ে যাচ্ছে, আমাদের ঘোড়াটা মাটি না হয়ে দেখে। তা ভাই, রাত কেমন ঘুমোলি বল? সেই নেক্সট লেভেলের ঘুমানো মানে। কিন্তু এই নিচের কম্বলটা ভক্কম গরম, মানে একবার অসুবিধা, মানে বিশাল অসুবিধা। চলো কাকা কোথায় আসছে না তো, তার রাস্তার ভিডিও আবার শুরু করতে হবে। মেঘ আর কুয়াশা, বৃষ্টি বৃষ্টি। কে জানি অভিশাপ দিয়েছে আমাদের বেরোনোর সময় যে শালা ঘুরতে যাচ্ছিস তো ভালো মতো ঘুরতে পারবি না। চলো নেক্সট ব্লগ করে দেবো। ফাইনালি চেক আউটের সময় হয়ে গেছে। পরিষ্কারই আছে, কোনো কিছু নোংরা করিনি। শুধু ভাই আমার মোমো খায়নি, রেখে দিয়েছে। দার্জিলিং নিচে আসছি আমরা। আচ্ছা একটা দাও हम लोग प्लेट और गोल रोटी ভাই আমি মিষ্টি খাচ্ছিলাম কানের বড়ার মতো। ভালোই ভাই, অনেক দিন।
পাটায় তো উঠলো না, বাট আমি তো উঠা চলে এলাম। ভাই ভিউ ভাই, এদিকে না মেঘ, অসাধারণ ভিউ। আমরা মোটামুটি ভূস্বর্গে আছি। ভূস্বর্গ বলাটা হয়তো ভুল হবে না। এবার যারা যারা কাশ্মীরকে ভূস্বর্গ বলে তারা কতটা ভালো ভিউ দেখেছে জানি না, কিন্তু জঙ্গল প্রেমীদের কাছে দার্জিলিং একটা অসাধারণ জায়গা। কি বলিস ভাই? সুতরাং ইউ ক্যান ওয়াচ অ্যান্ড সি। এদিকে হলো জল নামছে, আর এদিকে শালা বাপ জীবনে এত বড় বড় গাছ দেখা হয়নি মানে। মন খারাপ ছিল হোক, মানসিক অবসাদে হোক, কিন্তু দার্জিলিং সবচেয়ে বেস্ট প্লেস হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাহাড় ঘুরতে যাওয়া। আর দার্জিলিং সত্যি অসাধারণ সুন্দর, প্রাকৃতিক দিক থেকে হোক, ভৌগোলিক দিক থেকে হোক, আর মানুষরাও এক ঘর মানুষ, এক একজন মানে খুব মিষ্টভাষী আর কথাবার্তা খুব ভালো। আর এগুলি তো আছেই, অসাধারণ অসাধারণ ভিউ আর জঙ্গল, জঙ্গলে মঙ্গল। আলটিমেটলি অসাধারণ। হ্যাঁ, এখানে আর আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন পড়ছিল বৃষ্টি, লেভেল ছাড়া বৃষ্টি। সে আমরা 11টা পর্যন্ত হোটেলেই বসে রইলাম যে কী করবো, না যে দেখি পরে কোথাও যাওয়া যায় কিনা। কিন্তু 11টা পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি। তা ভাইকে জোর জবরদস্তি ওঠালাম, উঠিয়ে বললাম যে চল ভাই নিচে চ, না হলে আমাদের এই বৃষ্টি সারাদিন আমাদের মাথায় নিয়ে চলতে হবে। তারপর বললাম রাস্তা খুল। কি না সে ঠিক আছে, আমার দোষে, আমি অন্য কিছু চেয়েছিলাম, হয়ে গেছে অন্য কিছু, কিন্তু 25 টাকা ফিরে এসছে। গাড়ি আসছে, যে কোনো ভালো ভূতের বই শুট করা যাবে এখানে। আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই টেম্পলটায় ঢোকার পারমিশন পেয়েছি। তা এখানের ঠাকুরগুলো মনে হচ্ছে জীবন্ত। এটা গৌতম বুদ্ধদের, কিন্তু খুব ভালো মতো দেখলে বুঝতে পারবে যে মাঝখানেরটা হলো মহাদেব, বাঁদিকে একটা হলো এটা হলো ব্রহ্মা, ইনি হলো বিষ্ণু। দেখলে বুঝতে পারবে, একটু আটটা আলাদা, কিন্তু মহাদেবের হাতে ত্রিশূল আর মুন্ডমালা দেখে বুঝতে পারছে, চক্র আছে। তোকে বলতে বলেছি, তুই দেখ না, চোখ খুলে দেখ না। আর এখানে হলো দেবী দুর্গার বিভিন্ন রকমের রূপ দেওয়া আছে অবশ্যই। আর এটা হলো মঙ্গ। ও এটা দেখো, এটা হলো সবচেয়ে সেরা জিনিস। এটা গৌতম বুদ্ধ। हम देखे थे एक वीडियो में, दूध भी और सब होता है, दूध भी चढ़ाता है, भी होता है, और सभी रकम ड्रिंक और देवता को चला सकते हैं। वो चढ़ाने से अच्छा है हम लोग के धर्म में ना वही चढ़ाता है। अच्छा,
আমার মনে এখন একটাই গান চলছে, সেটা হল মনে হয় স্বর্গে আছি। এখনো অনেক দূর যেতে হবে, ধৈর্য ধরো। পাহাড়ে এসছি আমরা, পাহাড়ে। আমরা কি পেয়েছি সেটা দেখ। I can found something. বিশ্বাস কর। খুব সাবধানে। রিস্কি মানে প্রচুর রিস্কি। আলটিমেটলি জঙ্গলের ভেতরে যাচ্ছি আমরা, পাহাড়ে প্রথমবার আর জঙ্গলেও প্রথমবার। সামনে বললো পুলিশ আছে, জানি না, যদি দৈবক্রমে পুলিশের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে খুব ভালোই হবে। ব্রেক মারলে ব্রেক মারতে পারবো, নয়তো যেন চলছে। কারণ এরপরে আমার কাছে কোনো প্ল্যান নেই যে কোথায় যাব, কি করবো। ওপরে যাচ্ছে, যাবো কিরে? আয় গুড্ডু, হারাস না কিন্তু। এইখানেও লোক যাতায়াত করে করে। এটাও একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। পাইপ ওইদিকে ঢুকে গেছে। কথাটা হলো আমাদের এটা যাবো না এটা যাবো, এটা বড় রাস্তা, এটা ছোট রাস্তা। ঝর্ণার আওয়াজ ওদিক দিয়ে আসছে। আমরা এখন যাচ্ছি ঝর্ণায়। ঝর্ণা ঝর্ণা না ভাই, এ তো ড্রেন, তো ড্রেন। উপরে যাওয়া দরকার। হ্যাঁ, ড্রেন ড্রেন, উপরে যাও, ড্রেন উপরে যাও। বললাম ছোট বোতলটা দরকার ছিল। গোটু নিচের দিকে তাকায় কিন্তু, হ্যাঁ খুব কেয়ারফুল। আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ড বানাচ্ছি সত্যিকারের। সাপ বেজি যা পাবো তাই খেয়ে নেবো। প্রচণ্ড রিস্কি, একটুখানি 5 স্লিপ মানে গড়িয়ে নিচে যেতে হবে, আর কেউ বাঁচাতে পারবে না। চল না, যতটুকু যাওয়া যায়। বলাবো না, আমরা প্রত্যেকবার হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে তো। তাই আমার বুদ্ধিতে যে আশা হলো সেটা বল। তা আমি একটু ঘুরে আসি, যদি মনে হয় তোকে নিয়ে যাওয়া যাবে তো নিয়ে যাবো। কারোর সাথে তর্কে জড়াবি না, বললে আমার একটা লোক উপরে গেছে। চলো আমরা উপরে, আমি এখন উপরে যাই। আমার মন বলছে কিছু একটা ভালো আছে, কারণ সামনে স্পেস। ভাই ড্যাম, আমি বললাম না ভালো কিছু আছে। This is not dam, this is dam.
পাশে মনে হচ্ছে আমার মনে হচ্ছে না এদিক দিয়ে আর কিছু দেখা আছে কোথায় আছে view তো মনে হচ্ছে না। আমি লুলোকে কাজে দিয়ে এসেছি আর এখান দিয়ে এখান দিয়ে জল ড্যামের মধ্যে আর পরিষ্কার জল চলো আবার সামনে একটু নিয়ে আগিয়েছে আবার ডাইকে রেখে ঠাকুর কি হলো সব ঠিক আছে তোদের জামাটা তো এখানে কিছু আছে কোনখানে কিছু নিচে যোগ ভর্তি যোগ হ্যাঁ এখানে যোগ কোথায় হবে দেখলাম আমি এক্ষুনি দুটো দেখি নিচে যাবি হ্যাঁ বলবো না কবে ধরা পড়েছে ভাইয়ের গায়ে উঠেছিল তা এখন মাল পালিয়ে যাবে আমরা কাসিং এর কাছে একটা পাহাড়ে উপরে শ্মশানে কিছুক্ষণ সময় কাটালাম কেউ নেই আমি চাইলে এখন সেটাকে দেখাতে পারি দেখি দে ভোলে বাবা বলছি ঠিক কিন্তু এইখানকার ভোলে বাবা তো আর আমাদের মতো ভোলে বাবা নয় সুতরাং যেটা দেখতে পাচ্ছি তা আমি আচ্ছা আমি একটু শ্মশানে যাবো একটু বাইরে দাঁড়া তা আমি শ্মশানের কাছাকাছি চলে এসেছি আমি বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না অলরেডি একা আছে আর কেউ নেই আর কিছু না হোক সাপ কোপের তো ভয় থাকে ম্যান ভয়েস তো ওয়াইল্ডের কথা বলছি ঠিকই তার জন্য সাপের কামড় খাওয়ার বিষের এখন কোনো উপায় নেই বাট দিস ইজ টেরিফিক আমি চাইলে ভেতরে যেতে পারতাম বাট ও বাইরে দাঁড়িয়ে আছে নিজেও জানি না এখানে কী দেখা যাবে ওকে চলো এবার বেরোনো যাক আমাকে আবার ওকে রাস্তা দিয়ে তো যে টপিকে কথা বলছিলাম আর কি ওরকমভাবে কাজ করা যায় না যে এরকমভাবে আমি ভাবছিলাম কাজে দেখো সারাদিন সূর্য ওঠা ঢোকাটা না আমি একজন এমন মানুষ যে রাস্তায় বেরোতে চাই ঘুরতে চাই একটু দেখতে চাই মানুষের সাথে কথা বলতে চাই আমি সবসময় ফোনে কানের মধ্যে হেডফোন গুঁজে ঘুরে বেড়াবো এরকম মানসিকতা নিয়ে মানুষ না। আমি যেখানে কাজ করছি সেই জায়গাটায় শান্তি আছে ঠিক কথা পয়সাও হয়তো টাইম মতো গেলে আমি পাবো বাট আমি কেন জানি না ওখানে গিয়ে হারিয়ে যাচ্ছি আমি জাস্ট ব্লাইন্ড হয়ে যাচ্ছি যে যেভাবে আমি চলাফেরা করি সেই সব জিনিসগুলির সঙ্গে আমার এই কাজের কোনো মিল নেই আর সত্যি কথা বলতে আজকে দোষ দিচ্ছি না ঠিক কথা আমি আমার নেচারের সাথে আমার কাজের কোনো মিল নেই আমি ব্যক্তিগত মানুষ হিসেবে যে ধরনের মানুষ সেই হিসাবে আমার কাজের কোনো মিল নেই আমি রক্ত দেখতে পছন্দ করি না বাট আমার রক্ত দেখাটাই আমার কাজ আমি যদি বাড়ির লোককে এইসব জিনিস এক্সপ্লেন করি বা কাউকে বলি যে হ্যাঁ আমি আমার কাজটায় খুশি নই আর কেন খুশি নই সেই ব্যাপারটা যদি এক্সপ্লেন করি সে বুঝতে ভাবে যে হ্যাঁ এত সুখের চাকরি করছে এসির মধ্যে কাজ করছে কিন্তু বাড়ির লোক এটাই ভাবে সবাই ভাবে যে হ্যাঁ সুখের চাকরি করতে গেলে কিন্তু সুখ জিনিসটা খুবই যেখানে সুখ আছে ওখানে শান্তি অদ্ভুত। নেই আর যেখানে শান্তি আছে ওখানে সুখ নেই আজকে এখন আমি এইখানে দাঁড়িয়ে সুখী
সত্যিকারের এখন আমি সুখী, কারণ আমি ঘুরতে এসেছি বলে আমি সুখী নই। আমি সুখী কারণ আজকে আমার কাছে সেই কাজটা নেই, যে কাজটা আমি করছিলাম। আর আজকে আমি এটা হয়তো ছুতোতে এসেছি যে হ্যাঁ ঠিক আছে চলো বাদ দাও, আজকে আমি ঘুরতে চলে এসেছি এক জায়গায়। কিন্তু সত্যি কথা বলতে আজকে আমার সিনিয়র আমাকে ফোন করে বলছে যে 3 দিন ছুটি হয়ে গেছে, তুমি কাউকে জানাওনি, তোমার কালকে থেকে কাজে আসতে হবে না। যদি আমার বাড়ির লোকের সাথে এরকম একটা ঘটনা ঘটতো যে আমাকে ছুটি নিতে হবে, বাট আমার 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 সোজা কথা যে আমি এখন যে এই মুহূর্তে আমি যে কি মানসিকতার মধ্যে রয়েছি আমি বুঝতে পারবো না। নিচে গিয়ে দাঁড়া, আমি আসছি, আমি এক্সপ্লেন করতে পারবো না। বিগত 1 মাস যাবত আমার কন্টিনিউ মাথা যন্ত্রণা, অসহ্যকর মাথা যন্ত্রণা। তবুও প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমাকে কাজে যেতে হচ্ছে। আমি ডাক্তারের কাছে যেতে পারছি না। আমি যদি বাড়ির লোককে বলি, বাড়ির লোক অন্য রকমের টেনশন করবে। গার্লফ্রেন্ডকে বললে গার্লফ্রেন্ড ভাববে যে ঠিক আছে ডাক্তারের কাছে চলো চলো চলো, বাট আমার কাছে টাইম নেই। টাইমটা কোথায় দিচ্ছে? অফিসারের কাছে, কোথায় মালিকের কাছে কাজ করে যাচ্ছে। আমি মানছি আমাকে এটা করতে হবে, বাট আমি যদি আমার নিজের শরীরটাকে, আমার নিজের মনটাকে বা আমার পরিবারটাকে যদি ঠিক না রাখতে পারি, আমি জানি আমার বাড়ির লোকের কতটা কষ্ট হয়। একটা ছেলে 27-28 বছরের ছেলে কাছে কোনো ইনকাম নেই, ইনকামে নামে জিরো। আমি 10,000 টাকা মাইনা পাই, 4,000 টাকা যাতায়াতে যায়, 6,000 টাকা মাকে দিই, 3,000 টাকা আমি নিজে খরচা করি। আমাকে বাড়ি ঘর বানাতে হবে, ভাবনার চিকিৎসা করতে হবে। আমি চাই, এগুলি আমি চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, বাট আমার কাছে পয়সা নেই। আর আমি যেখানে কাজ করছি সেখানে যে চাইলে আমি পাবো তা আমি মানি না। সব ঠিক আছে, যদি কোনো মানুষের শরীর খারাপ থাকে, সে যদি জোর জবরদস্তি কাজে যায়, ধরো ওইসব বাদ দাও। যদি আমি এখন গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হতাম, তবে উনি কি আমাকে কাজে রাখতো? মালিক সবসময় চায় একটা অল্টারনেটিভ খোঁজার জন্য। সেই মানুষগুলি চাকরি করতে পারে যারা মালিকের পা চাটতে পারে। আমি বিপুল দাস, নির্মলের ছেলে, আমি কখনো পা চাটতে পারবো না, এটা আমার রক্তে নেই। আমি নিজের মতো কিছু করতে চাই, আর স্টার্ট করবো আমি চাই, আর এটা হবে, আমি এটা মানি, কারণ আমি জানি কিছু হতে পারে। আমি এখান থেকে যাওয়ার পর নতুন করে কিছু স্টার্ট করব, ছোট বড় মাঝারি যা ইচ্ছা কিছু হতে পারে, বাট যখন আমি করব ওটা মন থেকে করব। তাতে যদি আমার লস হয় তবু আমার কোনো আফসোস নেই। আমায় ক্ষমা করো মা, কেননা আমি তোমায় না জানিয়ে এসেছি, বাট আমার অবস্থা তোমাকে 1000বার বললেও তুমি বুঝতে পারত না। আমার লাইফে নেহাটা প্রবলেম না, আমার গার্লফ্রেন্ড, আমার নেশা, এটা প্রবলেম না। আমার লাইফে সবচেয়ে বড় প্রবলেম হলো আমি যা চাই আমি সেটা পাই না, আর আমি যে কি চাই সেটা আমি এক এক সময় এক এক রকমভাবে হয়ে যায়। সুতরাং
পাহাড়ে এসে আমি একটা জিনিস বুঝেছি, আগে নিজেকে চিনতে হবে। দেখো, নিজেকে যদি না চিনি, আমি যদি আমার পছন্দ মতো কাজটা যদি ঠিক মতো নাই করতে পারি, আমার অপছন্দ মতো কাজ করে লাভ আছে? আর দেখো, তুমি তো বলো তোমার ছেলে নাকি ট্যালেন্টেড, তাই ট্যালেন্টটা একটু দেখাই। আর ভিডিও বলে না, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখো, আমি কিছু ছাড়তে পারবো না, রাস্তার অবস্থা খুব খারাপ, নিচে দেখে আমি এগুলি সব কিছু ছাড়তে পারবো না, ঠিক কথা, বাট নিজেকে শুধরাবো, কথা দিলাম, কথা দিলাম। ওফ, ভিউ। আর কথা দিলাম, এই বালটাকে ঠিক করবো, জিমে যাব আর ভালো মতো কাজ করবো, বাট অফিসে না, কারো গোলাম হতে পারবো না। আর বিপুল মালিক হবে, মালিক হবে। কি মাকা সুয়ার, জঙ্গলি শুয়োর ভাই, জঙ্গলি শুয়োর ভাই। এগুলো ধাওয়া দেয়, এগুলো ধাওয়া দেয়। যাই হোক, হয়তো ধাওয়া করতে পারে। আমরা এখন ফেটে যাচ্ছি, মালটা আমার দিকেই আসছে তেরে। ভাই, এটা নতুন অভিজ্ঞতা, একটা ছবি তোল, একটা ছবি তো তোল। বিট্টু তো আমাদের বলছিল ইসের কথা, ভাই ভাইকে দৌড় দিয়েছে দেখ। আরে দাঁড়া না, ম্যান ভার্সেস ওয়াইল্ড চলছে, তুই থামলি। ও ভাই, এটা অন্যরকম জিনিস ছিল। এদিকে এদিকে আমরা নিচে যাবো। এটা অন্যরকমের জিনিস ছিল, যে যার মতো বেরিয়ে গেছে। আইডিয়া নেই, আইডিয়ার খেতায় দেখে নি। জঙ্গলি শুয়োর ভাই, জঙ্গলি শুয়োর দাঁত ভাঙে নিয়েছে জোর করে আমারে পড়াই করবো বলে। আমার ভাই, বাপু ভাই লেজেন্ড ভাই। আমরা এখন যাবো হোটেলে, অনেক কিছু বলার ছিল, শুয়োর সব কিছু গোলমাল করে দিল। যাই হোক, বসে যা, তুমি বসে যা, বসে যা, বসে যা, এখনই বসে যা। এর হয়ে গেছে, পাহাড়ে উঠবে আমার সাথে, হতচ্ছাড়া। কখন যে দাঁড়াতে বলছি, দাঁড়াতে বলছি, কানটা দাও লাউড়া। আমি তো শুনছি। আমরা পাহাড় থেকে দাঁড়াচ্ছিস কি? না, নিচে গিয়ে দাঁড়াবো তো। তোর কি? না, একটা ছবি তুলবো। আমার এত হ্যান্ডসাম লাগছে ভাই। রাস্তায় আস্তে আস্তে আমাদের লোকেশনটা পছন্দ হলো। সাধারণ আমি আর ভাই মিলে ডিসাইড করলাম যে এখানে একটা রুম নেওয়া যাবে। লোকেশনটা এখন না, আমি আসছি, আসার পর দেখাচ্ছি। আমরা আসলাম হ্যাঁ, দরকার তো, অবশ্যই দরকার। কেন দরকার? অবশ্যই দরকার। কত বলি? ठीक है ना, आप ले लीजिए और आप थोड़ा चेकआउट के टाइम में दे देंगे। चेकआउट के टाइम में हम थोड़ा एटीएम से घूम के आते हैं, खाना वाना में लेना पड़ेगा। कैश थोड़ा कम करिए। ये তুই ফর্মালিটি তো কমপ্লিট কর। চলো এখন রুম দেখ। আগে ভিউ আনন্দ কিনতে এসেছি পয়সা দিয়ে, মা আনন্দ কিনতে এসেছি নিজের জন্য। ভিউ, হোয়াট আ ভিউ। এবার রুম যাবে। 102 102 তো 102 লাইটে জ্বালাও। ও সারপ্রাইজ, দিস ইজ আওয়ার রুম। আই মিস ইউ। কাকে বলছি সে বুঝতে পারছে। তো এখন আপাতত রাত কাটানোর জন্য এটাই আমাদের ঘর। আর